মাইলস্টোনের ঘটনায় শেষ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর শুনেছে বাংলাদেশ। আহত ১৫০ শতাধিক, হাসপাতালে ভর্তি অন্তত ৭৮, যাদের মধ্যে অনেকেই আছেন সংকটাপন্ন অবস্থায়। কর্তৃপক্ষ বলছে, চীনের তৈরি FT-7 BGI মডেলের বিমানটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়ন শেষে বেজে ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে প্রথমে এক বিকট শব্দ শোনা যায়, এরপরই বিমানটি দপদপ করতে করতে মাটিতে আছড়ে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে অসংখ্য আত্মচিৎকার। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও স্থানীয়রা মিলে উদ্ধার তৎপরতা চালালেও ক্রমেই বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এর মধ্যেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার তালিকায় ঢুকে গেছে এই ঘটনা। প্রশ্ন হলো, এবারই কি প্রথম? উত্তর হলো না। বাংলাদেশে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা নতুন নয়। চলতি বছরের ৩রা মার্চ যশোরে গ্রুপ 120 টিপি বিমানটি জরুরি অবতরণকালে দুর্ঘটনায় পড়ে। ২০২৪ সালের ৯ই মে চট্টগ্রামে ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে। এতে কো পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান। ২০২৩ সালের ১৫ই অক্টোবর বগুড়ায় একটি PT-6 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলেও পাইলটরা অক্ষত ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F-7BG। নিহত হন পাইলট আরিফ আহমেদ। ২০১৫ সালের জুনে F-7 যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হলে পাইলট তাহমিদ নিখোঁজ হন। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর পতেঙ্গায় কর্ণফুলী নদীতে আরেকটি যুদ্ধবিমান ভেঙে পড়ে, তবে এই ঘটনায় প্রাণে বেঁচে যান পাইলট। ২০০৮ সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে পাইলটসহ বিধ্বস্ত হয় একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান। তখনও দুর্ঘটনার কারণ হিসেবে সম্ভাব্য কারিগর ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ নিয়মিত বিরতিতে এমন ঘটনা বারবারই দেখছে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, এমন কেন হচ্ছে বারবার? F-7 সিরিজের এই বিমানটি মূলত ১৯৬০ থেকে ৯০-এর দশকের প্রযুক্তি। সামরিক বিশ্লেষকরা বারবার বলে আসছেন, পুরনো এয়ারফ্রেম এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবের কারণেই এই মডেলের দুর্ঘটনার হার বেশি। অ্যারোস্পেস গ্লোবাল নিউজ বলছে, বিশ্বের বিভিন্ন দেশে পাইলট প্রশিক্ষণ ও আকাশ প্রতিরক্ষায় এই ধরনের জেট এখনও ব্যবহৃত হলেও নতুন প্রজন্মের বিমানের তুলনায় এগুলো তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকদের মতে, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার উৎপাদন বন্ধ হয়ে গেছে ২০১৩ সালেই। আমাদের বহরের অধিকাংশ যুদ্ধ বিমানই পুরনো, যথাযথ রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন আছে। এগুলো এক একটা ফ্লাইং কফিনে পরিণত হচ্ছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার ভঙ্গুর অবস্থারই প্রমাণ। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বর্তমানে রয়েছে মোট ৪৪টি যুদ্ধবিমান, যার মধ্যে ৩৬টি F-7 সিরিজের এবং বাকিগুলো সোভিয়েত আমলের MiG-29। আধুনিক যুদ্ধে বা প্রশিক্ষণে এসব জেটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।